বিদেশি কোম্পানির হাতে তুলে দিয়ে কোনো দেশ বিশ্বমানের প্রতিষ্ঠানের তৈরি করতে পারেনি। অস্বচ্ছতা এবং গোপনীয়তা এই দুইটা হচ্ছে আমাদের দেশের এই যে বিভিন্ন ধরনের বিদেশি চুক্তি যেগুলো হয় তার প্রধান বৈশিষ্ট্য, অস্বচ্ছতা এবং গোপনীয়তা। এইখান থেকে বেরোনোটাই হচ্ছে আমাদের প্রধান দাবি। বেরোইতে হবে এবং জাতীয় সক্ষমতার ভিত্তিতে জাতীয় প্রতিষ্ঠান পরিচালিত হইতে হবে। এই জাতীয় সক্ষমতার ভিত্তিতে জাতীয় প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে যে জায়গাগুলো করা দরকার, এই সরকার যেমন তেল গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে জাতীয় সক্ষমতা না বাড়িয়ে বিভিন্ন বিদেশি কোম্পানি যে শেভরনের সাথে একটা কুইক চুক্তি করার চেষ্টা করছে, অন্যান্য বিদেশি কোম্পানির সাথে চুক্তি করার চেষ্টা করছে। আমাদের প্রশ্নটা হচ্ছে যে জাতীয় সক্ষমতা প্রথম, তারপরে যদি প্রয়োজন হয় আমরা বিদেশি কনসালটেন্ট নিয়ে আসতে পারি, বিদেশি বিশেষজ্ঞ নিয়ে আসতে পারি, আমাদের মানুষজনদের ট্রেনিংয়ে পাঠাইতে পারি এবং বিশ্বমানের করতে পারি। মোহাম্মদ ইউনূস সাহেব বলেন, এই সরকারের অনেকে বলেন যে আমাদের বিশ্বমানের হইতে হবে। বিশ্বমানের হওয়ার জন্য তো বিদেশি কোম্পানির হাতে দেওয়ার দরকার নেই। মোহাম্মদ ইউনূস সাহেব তো বিশ্বমানের মানুষ, সারা বিশ্বে পরিচিত। তিনি তো বাংলাদেশে বিদেশি কোম্পানি কাছে যাইতে হয়নি তার, তিনি তো এই বাংলাদেশ থেকেই বিশ্বমানের হয়েছে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তো বিশ্বমানের হওয়ার জন্য জাতীয় সক্ষমতা, যে তরুণদের যে সুযোগ দেওয়া, আমাদের দেশের যে প্রাতিষ্ঠানিক যে ক্ষমতা, সেই ক্ষমতার সামনে যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলো দেওয়া, সেটাই হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব এটা না যে বিশ্বমানের হওয়ার জন্য বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া। বিদেশি কোম্পানির হাতে তুলে দিয়ে কোনো দেশ বিশ্বমানের প্রতিষ্ঠানের তৈরি করতে পারেনি। বিশ্বমানের প্রতিষ্ঠান তৈরি করতে নিজেদের জাতীয় সক্ষমতা বাড়াতে হয়েছে। আর জাতীয় সক্ষমতা যদি না থাকে, আপনি বিদেশি কোম্পানির উপরে কোনো ধরনের অনুসন্ধান কিংবা তাদের যে মনিটরিং করা, তদারকি করা, সেটা করারও ক্ষমতা থাকে না।